আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। দেশ জুড়ে আলোচনায় আসা বগুড়ার দুটি ইউনিয়ন, একটি সীমান্ত এবং একটি নামকরণ করা হয়েছিল দিগন্ত। সেই দুইটি আলোচিত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য সরকারের শীর্ষ মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গত 19 জুন শুক্রবার বিকেলে তিনি প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত টেলিফোন পেয়েছেন বলে তিনি জানান এবং প্রধানমন্ত্রী টেলিফোনে তাকে এই দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রয়োজনীয় মৌখিক নির্দেশনা দিয়েছেন এবং সত্বর এ মর্মে লিখিত চিঠি তার কাছে যাবে এমনটি জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও এ সম্পর্কে জনগণকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তৌফিকুর রহমান বলেন, এই ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের কার্যক্রম চিঠি প্রাপ্তি সাপেক্ষে এটি শুরু করা হবে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং সেই নির্দেশনার আলোকে তিনি পুনঃ গণশুনানি করবেন এবং তার পরিপ্রেক্ষিতে এই নাম কি হবে, পরবর্তী নাম, সেটি তিনি নির্ধারণ করবেন। এক্ষেত্রে এলাকার ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এই গণ পুনঃশুনানি এটি অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসন থেকে জানানো হয় যে নতুন নাম চূড়ান্ত হওয়ার পরে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে সেটি পুনরায় গেজেট আকারে প্রকাশ করা হবে। এর আগে আমরা জানি গত 11 জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত যে চিঠি বা প্রজ্ঞাপন, সেখানে পূর্ববর্তী শিবগঞ্জ উপজেলা এবং পরবর্তীতে নবগঠিত মোকামতলা উপজেলা এর প্রশাসনিক কাঠামো এটি পুনর্বিন্যাস করা হয় এবং সেখানে নতুন 4টি ইউনিয়ন গঠিত হয়েছিল। যেই 4টি ইউনিয়নের মধ্যে একটি শিবগঞ্জ উপজেলা, সেখানে একটি নতুন ইউনিয়ন করে তার নাম দেওয়া হয়েছিল মীরবাড়ি। এখানে অভিযোগ উঠেছিল যে ওই আসনের সংসদ সদস্য, যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তার বংশের নাম মীর, সেই বংশের নামের সাথে সংশ্লিষ্ট করে এই মীরবাড়ি ইউনিয়নের নামকরণ করা হয়েছিল এবং নবগঠিত যে মোকামতলা উপজেলা, সেখানে 3টি নতুন ইউনিয়ন হয়েছিল। একটি ইউনিয়নের নাম রাখা হয়েছিল সীমান্ত, আরেকটি দিগন্ত এবং আরেকটি হচ্ছে স্বর্ণগ্রাম। এখানে অভিযোগ উঠেছিল যে মীর শাহ আলম সাহেবের 2 পুত্র, একজন পুত্রের নাম হচ্ছে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে তার নাম মীর সাকলাইন আলম দিগন্ত। এই সীমান্ত এবং দিগন্ত এই 2 পুত্রের নামে এই দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছিল এবং সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া হতে হতে সেই আলোচনা জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছলো। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি এটা মেনশন করছি না, তবে 15 জুন আমি নিজে জাতীয় সংসদ অধিবেশন সেখানে একজন দর্শক হিসাবে গ্যালারিতে উপস্থিত ছিলাম। সেখানে আমি দেখেছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি পটুয়াখালীর বাউফলের এমপি, জামাতের এমপি, তিনি তার একটি প্রসঙ্গে বক্তৃতা রাখতে গিয়ে এখানে এই অভিযোগটি উত্থাপন করেন যে প্রতিমন্ত্রীর পুত্র সীমান্ত এবং দিগন্ত নামে 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এটি তিনি দলীয়করণ বলছেন, এটি পারিবারিকীকরণ এরকম অভিযোগ করেছেন। পরবর্তীতে মাগরিবের নামাজের পরে যখন প্রতিমন্ত্রী মীর শাহ আলম এই প্রসঙ্গে তার কৈফিয়ত দেন এবং তিনি তার বক্তব্য দেন, সেটিও আমি শুনেছি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এভাবেই তিনি রসিকতা করে বলেছেন যে আল্লাহ বাঁচাইছে যে বিজেপির একটি ব্যাংক আছে যার নাম সীমান্ত ব্যাংক। সংসদ সদস্য মাসুদ তিনি অভিযোগ করেন নাই যে সীমান্ত ব্যাংকের মালিক মীর শাহ আলম। তিনি এমনও বলেছেন যে উত্তরবঙ্গ থেকে খুলনা যাতায়াত করা একটি ট্রেনের নাম সীমান্ত। তিনি সন্তোষ প্রকাশ করেছেন যে এই সীমান্ত ট্রেনটি তার নামে, এমন অভিযোগ করা হয়নি। তিনি আরও রসিকতা করে বলেছেন যে দিগন্ত নাম করে একটি টাওয়ার আছে ঢাকায়, সেটি তার পুত্রের নামে, তিনি তার মালিক, এমনটি অভিযোগ করা হয়নি। এমনকি দিগন্ত টেলিভিশন, সেটিরও মালিক তিনি নন। এভাবে তিনি রসিকতা করে এই বিষয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি এই অভিযোগটি এক্সপান্স করার জন্য স্পিকারের কাছে দাবি করেছিলেন। কিন্তু তার এই যুক্তিপূর্ণ এবং রসিকতাপূর্ণ এই ব্যাখ্যা, সেটি যথেষ্ট শক্তিশালী এমনটি বলা গেলেও সেটি বিশ্বাসযোগ্য হয়নি
এটিও নিশ্চয়ই বলা যেতে পারে। এবং এই প্রতিমন্ত্রীর ব্যাখ্যার পরে জনমনে যে অসন্তোষ অথবা অভিযোগ অথবা এই যে বিতর্ক, এটি কিন্তু নিষ্পত্তি হয়নি এবং এটি আরও আলোচনায় এটি প্রাণ পাওয়ার কারণেই গত শুক্রবার 19শে জুন সর্বশেষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত এসেছে। নিশ্চয়ই আমরা এক্ষেত্রে তড়িৎ দৃষ্টি আকর্ষিত হওয়া এবং দৃষ্টি আকর্ষণ পরপরই ব্যবস্থা নেওয়া, এজন্য প্রধানমন্ত্রীকে আমরা একটা ধন্যবাদ জানাতেই পারি। যাক, এটির একটি নিষ্পত্তি হলো। নিশ্চয়ই সরকারের জন্য যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, সেই বিব্রতকর অবস্থা থেকে সরকার যেমন মুক্তি পেলেন, আমি এটি নিশ্চয়ই বলতে পারি এটি মীর শাহ আলম সাহেবের জন্য নিশ্চয়ই একটি ভালো হলো। তার দুই ছেলের নামে দুটি ইউনিয়ন নামকরণ হলে এবং সেটি প্রতিষ্ঠিত হলে এটি তাকে কী রাজনৈতিক সুবিধা দিত, কী তার প্রতিপত্তি বৃদ্ধি হতো, এটা নিশ্চয়ই খুব বেশি বাড়তি সুবিধা তিনি পেতেন না, বরঞ্চ একটা বিতর্কের মধ্যে তিনি থাকতেন, তার সরকার থাকতো, তার সরকারের প্রধানমন্ত্রী থাকতো। কারণ সরকার প্রধানের নিজ জেলা বগুড়া, ফলে এই বিতর্কটি তার গায়ে আরও বেশি জড়াতো। যেটা হয়েছে সর্বশেষ ভালো হয়েছে। আমরা এটা জানি যে মীর শাহ আলম তিনি ওই অঞ্চলে পারিবারিকভাবে অত্যন্ত প্রতাপশালী মানুষ, তারা বিখ্যাত পরিবার, তাদের সামাজিক কাঠামোতে ওই পরিবারের অনেক অবদান আছে। একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক নেতা মীর শাহ আলম, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং বিপরীত পরিস্থিতিতে তিনি এই জনপ্রতিনিধিত্ব করেছেন এবং সর্বশেষ তিনি জাতীয় সংসদে এবার নির্বাচিত হলেন। ফলে তার এই যে রাজনৈতিক ক্যারিয়ার, সেটিতে দাগ না লাগানোর ক্ষেত্রে তাকে অবশ্যই যত্নবান হতে। এছাড়া আরও একটি বিতর্ক এখনও এটি চলমান আছে, সেটি হলো প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব করা হয়েছে। এটি যদি নতুন একটি স্কুল হতো নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা হতো না। এটি আমরা যেভাবে জেনেছি যে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এটির নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহ আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই নামকরণ করার প্রস্তাব করা হয়েছে এবং 9 জুন স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি, যেটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এই 9 জুনের এই চিঠিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি নিয়েও একটা চরম বিতর্ক তৈরি হয় এবং আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ওই চিঠিতে নাম পরিবর্তনের বিষয়ে সরজমিনে পরিদর্শন করে সুনির্দিষ্ট মতামত ও যৌক্তিকতা সহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বগুড়ার জেলা প্রশাসক এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উল্লেখ করে এই চিঠিটি অ্যাড্রেস করা হয়েছে। এটা যেমন 9 জুন এটি হয়েছে। আবার আমরা এই সংবাদটিও জেনেছি যে এই ধরনের আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি 1 জুন অর্থাৎ আরও প্রায় 8 দিন আগে তিনি মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়ে, ডিও আধা সরকারি পত্র দিয়ে তিনি তার নামে স্কুলের নামকরণ এটি বন্ধ করার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এ বিষয়ে তিনি 1 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা সরকারি পত্র অর্থাৎ ডিও পাঠান। পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তার নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের অপচেষ্টা ও প্রস্তাব পাঠাচ্ছেন, যা তার কাছে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখাই অধিকতর সমীচীন। এখানে আমি একটু আলোচনা করতে চাই। শাহ আলম সাহেব 1 জুন যদি সংশ্লিষ্ট সচিবের কাছে এই পত্র পাঠিয়ে থাকেন যে তার নামে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়ে, তাহলে 9 জুন আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই যে চিঠিটি পাঠানো হলো প্রস্তাবের প্রেক্ষিতে, যে প্রস্তাবটি কারা দিল, তিনি সেখানে উল্লেখ করেছেন কিছু অতি উৎসাহী ব্যক্তি। অতি উৎসাহী ব্যক্তি তো নিশ্চয়ই মীর শাহ আলম সাহেবের অপরিচিত কেউ নন, কিংবা তিনি ওই শিবগঞ্জ উপজেলা বা বগুড়ার বাইরের কোনো বাসিন্দা এই কাজে নিয়োজিত হবেন এমনটিও তো ভাবার কোনো কারণ নাই। তাহলে এটিকেও চিহ্নিত করা এটি মীর শাহ আলম সাহেবের একটি দায়িত্ব এবং
1 জুন যদি সচিবের কাছে চিঠি গিয়ে থাকে, তাহলে 9 জুন আরেকটি চিঠিতে এটি পরিদর্শন করে প্রতিবেদন জানানো, এর অনুকূলে একটা অবস্থান নেওয়া, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি কিনা অথবা তাদের কোনো অতি উৎসাহী আছে কিনা সেটিও খতিয়ে দেখা সম্ভব। এই যে অতি উৎসাহী, কাউকে খুশি করা, নিশ্চয়ই মীর শাহ আলম সাহেব একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সখ্যতা এবং সম্পর্কের কিছু কথাবার্তাও মিডিয়ায় এসেছে, ফলে তাকে এক্সপ্লয়েট করার একটি গোষ্ঠী তৈরি হতে পারে। এ বিষয়ে প্রথমেই সতর্ক হতে হবে মীর শাহ আলমকে। এক্ষেত্রে উল্লেখ্য যে প্রতিমন্ত্রী আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন যে শিবগঞ্জ মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে তার পরিবার ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন ও সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওই অঞ্চলের শিক্ষা বিস্তারে তারা ব্যাপক ভূমিকা রেখেছেন এবং 1997 থেকে সর্বশেষ 2023 এই সময় পর্যন্ত 10টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান তিনি এবং তার পরিবার তারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সহযোগিতা করেছেন এটিকে প্রতিষ্ঠিত করতে এবং প্রতিষ্ঠার পরে সেটিকে উন্নয়নের জন্য সহযোগিতা করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে তথ্য নিয়ে জেনেছি মীর শাহ আলম সাহেবের এই দাবিটি সত্য। তারা এরকম অনেকগুলো প্রতিষ্ঠান, এখানে আমি নাম উল্লেখ করতে পারতাম, সেই 97 থেকে 2023 পর্যন্ত, অর্থাৎ এটি তিনি কোনো সরকারি আনুকূল্য নিয়ে করেননি। এটি তার ব্যক্তিগত যোগ্যতা, পারিবারিক সামর্থ্য, তার উদ্যোগ, জনকল্যাণের মানসিকতারই একটা প্রতিফলন আমরা ধরে নিতে পারি। কিন্তু সর্বশেষ দেখলাম বেদগাড়ি মীর শাহ আলম ভেটেরিনারি ইনস্টিটিউট, নিশ্চয়ই রুরাল এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এটি 2025 সালে প্রতিষ্ঠিত দেখানো হয়েছে। এই সময় একটা অনুকূল পরিবেশে, যদিও তিনি তখন সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী ছিলেন না, কিন্তু তারপর একটা অনুকূল পরিবেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভেটেরিনারি ইনস্টিটিউট নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সেটিও তিনি করেছেন। কিন্তু তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে পুরনো একটি স্কুল, যেটি আরও অন্তত সেই প্রায় 50 বছর বা এরকম সময় অধিক আগে প্রতিষ্ঠিত, সেই স্কুলের নাম পরিবর্তন করে মীর শাহ আলমের নাম দিতে হবে কেন? প্রশ্নটি সঙ্গত কারণেই ওঠে। তবে তিনি নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পত্র দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা তার কাছ থেকে আরও দায়িত্বশীলতা আশা করি। একই সঙ্গে আমরা উল্লেখ করতে চাই, প্রধানমন্ত্রীর সামনে কেরানীগঞ্জে একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে 2006 সালে যেটি প্রতিষ্ঠিত খালেদা জিয়ার সময়, এই প্রতিষ্ঠানটির নাম খালেদা জিয়ার নামে নামকরণ করার প্রস্তাব গেলে প্রধানমন্ত্রী সেটি ডিনাই করেছিলেন। তিনি বলেছিলেন নতুন কিছু প্রতিষ্ঠান গঠন করে সেখানে নাম দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবনা দিলে এটিকে ইতিবাচকভাবে দেখা যাবে, কিন্তু পুরনো একটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সেখানে তার মায়ের নাম প্রতিস্থাপনে তিনি অনাগ্রহ দেখিয়ে সেটি তিনি ডিনাই করেছিলেন। যেখানে প্রধানমন্ত্রীর এই স্পিরিট, সেখানে তার সহকর্মীরা এই ভুল যদি করেন এবং একাধিকবার যদি একই ভুল করেন, পুত্রের নামে ইউনিয়ন করতে হবে, নিজের নামে পুরনো স্কুল পরিবর্তন করে নাম প্রতিস্থাপন করতে হবে, এই যে তাকে যারা সন্তুষ্ট করতে চান তারা এই ধরনের কাজে লিপ্ত থাকলে তার লাগাম তাকেই টেনে ধরতে হবে। যেমন করে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এই দুটি ইউনিয়নের নাম পরিবর্তন করে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে নিশ্চয়ই একটি নেতিবাচক বাড়বাড়ন্ত প্রক্রিয়াকে তিনি লাগাম টেনে ধরেছেন। আমরা আন্দোলন সংগ্রামে একজন পোড় খাওয়া রাজনৈতিক নেতা, যিনি নিপীড়নের মধ্য দিয়েই নেতৃত্বের বিকাশ ঘটেছে, স্থানীয় পর্যায়ে তিনি অত্যন্ত সুপরিচিত, জাতীয় পর্যায়ে হয়তো তিনি ওইভাবে সুপরিচিত ছিলেন না, এখন তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তিনি প্রশংসিত হওয়ার মতো কাজ করবেন, এটি আমরা আশা করি। আলোচনা এবং সমালোচনা এবং বিতর্কের জন্মদিনের মধ্যে তিনি প্রভাবশালী হয়ে উঠবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা তার কাছে সেই রকম সুবিবেচনা প্রসূত আচরণ প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।